কারণ আমি কিছুদিন যাবত দেখছি তুমি এখানের মানুষদেরকে অনেক বেশি ডিস্টার্ব করছো। এরই সাথে তুমি অন্য গ্রুপের মেম্বারদের কাছে যে তাদের টেকনিক শিখতে চাচ্ছ। এই সব কিছুর জন্যই আমি তোমাকে শাস্তি দেব, কিন্তু যদি তুমি এখানে আমাকে স্যাটিসফাই করতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আর প্রেজেন্টে আমরা দেখতে পাই শাইয়ান নিজের কোমর ধরে দাঁড়িয়ে আছে, আর এরই সাথে সে বলছে অনেক হয়েছে, আর না, এখন তো আমার সব ডিভাইন এনার্জি তার ভেতরই চলে যাচ্ছে। আর আমি আমার ইয়াং স্টেবিলাইজেশন স্কিল যেই এক্সট্রা লেভেলে আপডেট করেছিলাম, এখন তো সেটাও আমার কোনো কাজেই আসছে না। তাই এখন আমার যে করেই হোক এই সব কিছু বন্ধ করতে হবে আর সেই ব্যাড ওমেন থেকে দূরে সরে যেতে হবে। কিন্তু আমার মনে হয় আমার লাক আমার সাথেই আছে, কারণ সিস্টেমকে আপডেট করার জন্য আমার যে সিস্টেম স্ক্যাটার ফ্র্যাগমেন্টের প্রয়োজন ছিল সেই ফ্র্যাগমেন্টের লোকেশন আমি দুদিন আগেই পেয়েছি। আর এটা কালেক্ট করার সাথে সাথেই আমার কাছে নতুন একটা স্কিল চলে আসবে, যার সাহায্যে আমি মাল্টিভার্সে ট্রাভেল করতে পারবো। এই ফ্র্যাগমেন্টের লোকেশন পাওয়ার পর আমার ভেতর একটা আশার আলো চলে এসেছে, কারণ এই ফ্র্যাগমেন্টটা কালেক্ট করার পর আমি এই ওয়ার্ল্ড ছেড়ে অ্যানাদার ওয়ার্ল্ডে যেতে পারবো। আর সেই ওয়ার্ল্ডে যাওয়ার পর সেখানেরই এক টেকনিক শিখে এই ওয়ার্ল্ডে আবার ফিরে আসবো। এরপর আমি এখানের সবাইকেই শিক্ষা দিব, বিশেষ করে সেই ব্যাড ওমেন কিউনের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলবো। এইসব ভাবতে ভাবতেই সে সেই ফ্র্যাগমেন্ট যেখানে আছে সেখানে চলে আসে। তখনই আমরা জানতে পারি এই ফ্র্যাগমেন্ট যেখানে আছে সেটা কোনো সাধারণ প্লেস না। এই হলে প্রবেশ করার পারমিশন শুধু এই গ্রুপের লিডারের কাছেই আছে। শুধুমাত্র লিডারই এর ভেতর প্রবেশ করতে পারবে। লিডার ছাড়া এই গ্রুপেরও কোনো মেম্বার এই হলের ভেতর প্রবেশ করতে পারবে না। এর কারণ এই গ্রুপের মধ্যে আজ পর্যন্ত যতগুলো লিডার ছিল সেই সবগুলো লিডারের স্পেশাল মূর্তি সেই হলের ভেতর আছে। এরই জন্য এই হলকে অনেক বেশি পবিত্র মানা হয়। এরই জন্য এই হলে শুধুমাত্র লিডারই প্রবেশ করতে পারবে। লিডার ছাড়া আর কেউ এই হলে প্রবেশ করতে পারবে না। তখনই আমরা দেখতে পারি শাইয়ান সেই হলের কাছে চলে এসেছে। এটা দেখে সেখানেরই দুজন গার্ড তাকে সেখানেই থামিয়ে দেয় আর বলে, তুমি কি জানো না এই হলে শুধু আমাদের গ্রুপের লিডারই প্রবেশ করতে পারবে। এছাড়া যদি অন্য কেউ ভুল ক্রমেও এই হলের ভেতর প্রবেশ করে তাহলে তাকে এর শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। এইসব শুনে শাইয়ান ভাবছিল, আরে আমি তো ভুলে গিয়েছিলাম যে এই হলের ভেতর তো শুধু এই গ্রুপের লিডাররাই প্রবেশ করতে পারবে। কিন্তু আমাকে তো যে করেই হোক এই হলের ভেতর প্রবেশ করতেই হবে, কারণ এই হলের ভেতর যেই ফ্র্যাগমেন্টটা আছে তার সাহায্যেই আমি আমার সিস্টেমকে আপডেট করতে পারবো। এইসব ভাবতে ভাবতেই সে সেখানে একটা মুভ ইউজ করে, আর এরই সাথে সে সেখানে তাদের দুজনের কোমরে হাত রেখে বলে, আরে আমি তো এই হলের ভেতর প্রবেশ করার জন্য আসিনি। আমি দূর থেকে দেখেছি যে এখানে দুটো সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে, আর আমি যখন কাছে এসেছি তখন আমি এই জিনিসটা নিশ্চিত হয়ে গেছি। আর আমি তো এখানে তোমাদের জন্যই এসেছি। সত্যি এটা অনেক বেশি আনফেয়ার। তোমাদের মতো এত সুন্দর মেয়েদেরকে এখানে কেন গার্ড হিসেবে দাঁড় করিয়ে রেখেছে? এখানে গার্ড হিসেবে তো ছেলেদেরকে দাঁড় করিয়ে দেওয়া দরকার। এইসব বলতে বলতে সে সেই গেটের দিকেও নজর রাখছিল, আর এরই সাথে সে মনে মনে বলছিল, শুধু একবার শুধু কোনোভাবে এই গেটের ভেতর প্রবেশ করতে হবে, কারণ আমি এই গেটের ভেতর প্রবেশ করলেই সেই ফ্র্যাগমেন্টটা হাসিল করতে পারবো। তখনই সে তাদেরকে বলে, তোমরা এখানে কেন গার্ড হিসেবে দাঁড়িয়ে আছো? আমি একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছিলাম, এরপরই আমার নজর তোমাদের উপর পড়েছে, তাই চলো আজ আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এইসব শুনে তারাও সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, আরে তুমি শাইয়ান, নিশ্চয়ই তুমি শাইয়ান কিউনের হাজবেন্ড। আমরা শুনেছিলাম তুমি অনেক বেশি হ্যান্ডসাম, আজকে আমরা এটা দেখেও ফেলেছি। কিন্তু প্লিজ আমাদেরকে এই সময় এই হলের বডিগার্ড হিসেবে কাজ করতে হবে, যার জন্য আমরা এখন তোমার সাথে ঘুরতে যেতে পারবো না, কিন্তু আমরা বিকেলের দিকেই ফ্রি হয়ে যাব। তখন তুমি সরাসরি আমাদের রুমে চলে এসো, তখন আমরা একসাথে অনেক বেশি এনজয় করব। তখনই আমরা সেখানে কিউনকে দেখতে পাই, আর সে সেখানে শাইয়ানকে দেখে অনেক বেশি শক হয়ে যায়। আর এখানে যেই মেয়ে শাইয়ানকে বলেছে যে তুমি বিকেলে আমার রুমে চলে এসো, তাকে তার পাশের জন বলে, তুমি এসব কি বলছো? সে কি শুধু তোমার রুমেই যাবে? শাইয়ান, এরকমটা করলে ভালো হয় না, যে তুমি তোমার ওয়াইফকেও নিয়ে চলে এসো, এরপর আমরা তিনজন একসাথে মজা করব। তোমার কি মনে হয় আমরা কি এরকমটা করতে পারবো? এটা শুনে শাইয়ান বলে, হ্যাঁ অবশ্যই, আমরা নিশ্চয়ই এরকমটা করতে পারবো, কিন্তু আমি বিকেল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। তাই চলো এখনই যাব আর এখনই মজা করব। কিন্তু তারা এবারও এই সব কিছুর জন্য তাকে মানা করে দেয়। তখনই সেখানে শাইয়ানের একটা পার্সনের উপর নজর পড়ে, যার নাম ইউ। তাকে দেখে শাইয়ান ভাবছিল, আরে সে তো সেই পার্সন যে এই গ্রুপের লিডারের পরেরই সব থেকে বেশি স্ট্রংগেস্ট। সেই এই গ্রুপের সবকিছুই হ্যান্ডেল করে।
আর সে তো কিউনকেও ভয় পায় না, যার জন্য আমি এতদিন তাকে একটুও ডিস্টার্ব করিনি। কিন্তু এখন এই সুযোগটাকে আমার কাজে লাগাতে হবে, কারণ সে সব সময় এই ওয়ার্ল্ডের সাইয়ানকে অনেক বেশি বুলি করত। তাই এখন আমি এখানে তার সাহায্যে সেই ফ্র্যাগমেন্টও হাসিল করে ফেলবো আর সাইয়ানের বদলাও নিয়ে নেব। এইসব ভেবেই সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, হ্যাঁ ইউ, নিশ্চয়ই তুমি এই গ্রুপের গার্ডিয়ান, তাই আমি চাই এখন তুমি এখানে এই হলের গার্ডিয়ানের কাজ করো আর এই দুটো মেয়েকে ফ্রি করে দাও। এইসব শুনে ইউ একটু রেগে বলে, হেই, তুমি কি এখানে আমার সাথে কথা বলছো? তখনই সেখানে সাইয়ান ফুল অ্যাটিটিউডের সাথে বলে, ইউ বাস্টার্ড, আমি এখানে তোমার সাথেই কথা বলছি। আমার মনে হয় কেউ তোমার কানেই দিয়ে দিয়েছে, যার জন্য তুমি আমার কথা শুনতে পাচ্ছ না। তাই আমি এখানে আবার বলছি, এখানে এসে গার্ডের কাজ করো আর এই দুটো মেয়েকে ফ্রি করে দাও। এইসব শুনে সেই দুই মেয়েও অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, সাইয়ান প্লিজ তুমি এভাবে ওনার সাথে কথা বলো না, তিনি আমাদের থেকে অনেক বেশি সুপিরিয়ার। আর এমনিতেও এখন তো এখানে গার্ডের কাজ আমাদের, তাই প্লিজ আমাদেরকেই এই কাজ করতে দাও। তিনি যদি এখানে একটু রেগে যায় তাহলে তিনি আমাদের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলবে। এটা শুনে সাইয়ান সেখানে আবার অনেক বেশি অ্যাটিটিউডের সাথে বলে, কে তোমাদের অবস্থা খারাপ করবে? আমি তো শুনেছিলাম তার অবস্থা আগেই অনেক খারাপ হয়ে আছে। কিন্তু আমাকে সব সময় এটাই বলে যে সেই এই গ্রুপের সব থেকে বেশি ফালতু পার্সন। আমি জানি না যে সে কিভাবে এই গ্রুপের গার্ডিয়ান হয়ে গেছে। এইসব শুনে ইউ সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, কি কিউন আমার সম্পর্কে এই সব কিছু তোর কাছে বলে? ঠিক আছে, শুধু তুই এটা দেখ যে আমি কিউনের কি অবস্থা করি, এর আগে আমি এখানে তোর অবস্থা খারাপ করব। তখনই সেখানে সাইয়ান তার পক্ষ থেকে অনেকগুলো অরিজিন পয়েন্ট পায়। তখনই সে দেখতে পায় তাদের দিকেই কিউন দৌড়ে আসছে। এটা দেখে সে ভাবছিল, আরে এখানেই যেহেতু কিউন আসছে, তাই আমি এখন তাকে আরো অনেক বেশি রাগিয়ে দেব আর এখানে আমি তাকে ইউজ করি এই হলের ভেতর ঢুকে পড়ব। এইসব ভেবেই সাইয়ান সেখানে হাসতে হাসতে বলে, হে ইউ, যদি তোমার ভেতর সাহস থেকে থাকে তাহলে এখানে তুমি আমার বডিতে একটা টাচ করে দেখাও। দেখো আমি এখানেই ডিফেন্সলেস দাঁড়িয়ে আছি। এইসব শুনে সে সেখানে আরো অনেক বেশি রেগে যায় আর বলে, আমি বুঝতে পেরেছি এখানে তুই মরতে চাচ্ছিস। এখানে যদি আমার একটা পাঞ্চ কোনোভাবে তোর উপরে পড়ে যায় তাহলে তো তুই এখানেই মরে যাবি। এইসব বলেই সে সাইয়ানের উপর পাঞ্চ করার জন্য এগিয়ে আসে, কিন্তু আমরা দেখতে পারি সেখানে সাইয়ান তার অ্যাক্টিং শুরু করে দেয় আর এরই সাথে সে সেই পাঞ্চ লাগার আগেই জাম্প করে বলতে শুরু করে, আরে আমি মরে গেলাম, তার পাঞ্চ সরাসরি আমার বুকে এসে লেগেছে, আমি নিশ্চয়ই এখানেই মরে যাব। এইসব বলতে বলতেই সে সেখান থেকে জাম্প করে সেই হলের দরজা ভেঙে ভেতরে চলে যায়। এইসব কিছু দেখে সেখানে কিউন অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে, এই ইডিয়েট কি করে এই হলের ভেতর ঢুকে পড়েছে? এই হলের ভেতর তো শুধু আমাদের গ্রুপের লিডাররাই প্রবেশ করতে পারে। এইসব বলতে বলতেই সেও সেই হলের ভেতর ঢোকার জন্য এগোতে শুরু করে আর সেখানে ইউ অনেক বেশি শক হয়ে নিজের হাত দেখছিল আর এরই সাথে সে বলছিল, এটা কি করে হতে পারে? আমার পাঞ্চ তো তার বডিতে হিটও হয়নি, তাহলে সে কি করে এখান থেকে উড়ে সেই হলের ভেতর চলে গেল? তাহলে কি সত্যি আমার পাওয়ার এত বেশি বেড়ে গেছে যার জন্য এখানে তার সাথে এরকমটা হয়েছে? তখনই সেখানে কিউন ইউকে ধাক্কা দিয়ে সামনে এগোতে এগোতে বলে, আপনি তার উপর পাঞ্চ করে তাকে সেই হলের ভেতর ঢুকিয়ে দিলেন। আপনি কি এটা জানেন না যে সেই হলের ভেতর আমাদের গ্রুপের শুধু লিডাররাই প্রবেশ করতে পারে? তাই আমি একটা কাজ করি, দ্রুত আমি ভেতর থেকে তাকে বাইরে নিয়ে আসি, কারণ এই জিনিসটা যদি লিডার একবার জানতে পারে তাহলে তিনি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে আর সে যদি মরে যায় তাহলে তার ভেতর যেই ডিভাইন এনার্জি আছে সেটা আমি আর অ্যাবজর্ব করতে পারবো না। আর শুধু 2-1 দিন তার সাথে সিস্টেম করলেই তার ভেতরের যত ডিভাইন এনার্জি আছে সব আমার ভেতরে চলে আসবে। তখন ইউ তাকে সেখানেই থামিয়ে দেয় আর বলে, না কিউন, তুমি সেই হলের ভেতর প্রবেশ করতে পারবে না, কারণ সেই হলের ভেতর শুধু লিডাররাই প্রবেশ করতে পারে। তাই যেহেতু সে একবার সেই হলের ভেতর ঢুকে পড়েছে, এই জিনিসটা যখনই লিডার জানতে পারবে তখনই তিনি তাকে মেরে ফেলবে। তাই এখন আর তাকে নিয়ে টেনশন করে কোনো লাভ হবে না। আর সে আমাকে বলেছে যে তুমি আমার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলো, এর মানে কি তুমি আমাকে একটুও রেসপেক্ট করো না? এইসব শুনে কিউন ইউকে ইগনোর করে আবার ভেতরে যেতে শুরু করে, কিন্তু সেই 2 গার্ড তাকে সেখানেই থামিয়ে দেয় আর বলে, প্লিজ কিউন, আপনিও এর ভেতর প্রবেশ করতে পারবেন না। আপনি তো এটা জানেন যে এই হলের ভেতর শুধু লিডাররাই প্রবেশ করতে পারে। তাই আপনি এখানে যা যা হয়েছে সেই সব কিছুই লিডারকে গিয়ে জানান, তিনি তার সাথে কি করতে হবে সেই সব কিছু ডিসাইড করবে। আমরা এখানে কোনোভাবেই আপনাকে ভেতরে যেতে দিতে পারবো না। আর অন্যদিকে সেই হলের ভেতর আমরা সাইয়ানকে দেখতে পাই। সে সেখানে বলছিল, সত্যি আমার লাক অনেক ভালো,
কারণ আমি ইয়াং স্টেবিলাইজেশন স্কিলটাকে আপডেট করে ফেলেছিলাম, যার জন্য আমার ভেতর একটু স্টেমিনা আর স্ট্রেংথ চলে এসেছে। এরই জন্য আমি এখনো এখানে বেঁচে আছি, নয়তো আমি সেখান থেকে যেই জাম্প করে এই দরজা ভেঙে ভেতরে চলে এসেছি, এই সব কিছু করার চক্করে আমি সেখানেই মরে যেতাম। আর তার সেই পাঁচ যদি আমার বুকে এসে লাগতো, তাহলে তো আমি সেখানেই আমার বুক ফেটেই মরে যেতাম। এইসব ভেবেই সে সেখানে এদিক ওদিক খুঁজতে শুরু করে দেয় যে কোথা থেকে আমি সেই এনার্জিটা ফিল করেছিলাম। তখনই সে তার সামনে একটা স্ট্যাচু দেখতে পায়, আর এই স্ট্যাচুর নাম ম্যাডরিচ। আর এটা এই গ্রুপেরই অনেক পুরাতন একটা লিডার স্ট্যাচু। আর এই স্ট্যাচুই সেই ফ্রেগমেন্ট যেটা সাইয়ান এখানে কালেক্ট করার জন্য এসেছে। তখন সে সেখানে ভাবছিল, আমি এটা কখনোই ভাবিনি যে এই গ্রুপের অ্যানসেক্টরের স্ট্যাচুই একটা ফ্রেগমেন্ট হবে। এইসব বলতে বলতেই সে সেই স্ট্যাচুর দিকে হাত বাড়ায়, আর যখনই সে সেই স্ট্যাচুকে টাচ করে তখনই তার সিস্টেম থেকে নোটিফিকেশন আসে যে আপনি সাকসেসফুলি এই ফ্রেগমেন্ট কালেক্ট করেছেন। এরই সাথে আপনার সিস্টেমের লেভেল এখন 1 হয়ে গেছে, যার জন্য এই ওয়ার্ল্ড থেকে অন্য ওয়ার্ল্ডে ট্রাভেল করার যেই অপশনটা আছে সেটা ওপেন হয়ে গেছে। আপনি যদি এখন এই অপশনটা ইউজ করতে চান, এর জন্য আপনার 8 অরিজিন পয়েন্টের প্রয়োজন হবে। তাহলে কি আপনি এখানে এটা ইউজ করতে চান? এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ অবশ্যই আমি এটা ইউজ করতে চাই। তখন সে সেখানে ভাবছিল, এই সময় আমার কাছে 10 অরিজিন পয়েন্ট আছে, আমি এই অরিজিন পয়েন্ট খরচ করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে খরচ করার মতো কিছুই ছিল না, যার জন্য এই সব অরিজিন পয়েন্ট এভাবেই পড়ে আছে। এইসব ভেবেই সে সেখানে ইয়েস ক্লিক করে, আর এরই সাথে তার সামনে তার 8 অরিজিন পয়েন্ট খরচ হওয়ার একটা নোটিফিকেশন চলে আসে। আর এই নোটিফিকেশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।